Sand. Okay. Suffer sand. Okay. Action. একদম আমার সামনেই কিন্তু বাঘের পাশে দাঁড়িয়ে থাকা এটা সত্যি রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা। এবং দেখেন খুবই ভয়ঙ্কর অবস্থা, লেজ লড়াচ্ছে। মেবি পৃথিবীর একমাত্র এই জায়গাতেই এভাবে একদম বাঘের কাছে আপনারা যেতে পারবেন। থাইল্যান্ড ভ্রমণের আজকের পর্বে আমরা আপনাদেরকে এমন একটা টাইগার পার্কে নিয়ে যাব যেখানে গেলে আপনাদের পিলে চমকে যাবে, কারণ এখানে আপনারা সরাসরি বাঘের সাথে ছবি তুলতে পারবেন। আর পৃথিবীর সব প্রজাতির বাঘ আপনারা এখানে আসলেই দেখতে পাবেন। এই টাইগার পার্কে কিভাবে যেতে হয়, কত টাকা খরচ হয়, আর কেনই বা এই বাঘগুলো কোনো মানুষকে আক্রমণ করে না, আর এখানকার নিরাপত্তা ব্যবস্থা আসলে কেমন, তা নিয়েই থাকছে আমাদের আজকের এই ভিডিও। তাহলে চলুন না শুরু করি আজকের ভিডিও। সুবিকাল বন্ধুরা, গত পর্বে আমরা আপনাদেরকে ফ্লোটিং মার্কেটটা ঘুরিয়ে দেখেছিলাম, আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে টাইগার পার্ক। এখানে বিভিন্ন প্রজাতির বাঘ রয়েছে, আর বাঘের সাথে রোমহর্ষক সব ঘটনা এখানে ঘটে মানুষের সাথে। চলুন দেখি আসলে কি ঘটে। আর এই ফ্লোটিং মার্কেট থেকে এটা ডিস্টেন্স খুব বেশি একটা নয়, মোটামুটি 800 মিটার কম, অর্থাৎ 1 কিলোমিটারেরও কম। তার কারণে আমি হেঁটেই যাচ্ছি এখন। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই থাইল্যান্ডে কিন্তু বেশিরভাগ স্পটেই কোনো বাস নেই বা ইন্টারনাল ভালো ট্রান্সপোর্ট নেই। আপনাদেরকে বেশিরভাগ পথই হেঁটে যেতে হবে অথবা ট্যাক্সিতে করে যেতে হবে। তাই অবস্থা আমাকেও হেঁটে যেতে হচ্ছে। আর এদিকে যেতে যেতে অনেক হাতির স্কাল্পচার আপনাদের চোখে পড়বে। আসলে ম্যাপে বেশি পথ দেখাচ্ছিল, মূলত 2 মিনিট হাঁটার পরেই আমরা এই পার্কে চলে এলাম। ওই যে রাস্তার ওপারেই হচ্ছে টাইগার পার্ক। তবে এখানে নির্ধারিত জায়গা ছাড়া রাস্তা পারাপার হওয়া যায় না। এই রেড লাইন ধরে আমাদেরকে এখন রাস্তা পার হতে হবে। আর রাস্তা পার হওয়ার সময় যদি কোনো গাড়ি আসে তাহলে দাঁড়িয়ে যাবে, এটাই নিয়ম। আর অবশেষে আমরা রাস্তার ওপারে চলে এসেছি, আর এখানেই সেই বিখ্যাত টাইগার পার্ক। ছোট্ট একটা টাইগার। আমরা এন্ট্রেন্স গেট দিয়ে ঢুকছি, না এটাই হচ্ছে সেই টাইগার পার্ক। আসলে ভিতরে গিয়ে দেখবো এখানে কি কি টাইপের টিকিট রয়েছে আর কোন টিকিটে কি কি ফ্যাসিলিটি পাওয়া যাবে। এখানে হচ্ছে টিকিট। সাদিকা, থ্যাংক ইউ। আমরা টিকিট নিয়ে নিলাম। এখানে হচ্ছে মিডিয়াম সাইজের টাইগারের সাথে ছবি তুলবো, প্লাস পুরো পার্কটা ঘুরে দেখবো। এই জন্য হচ্ছে 710 বাত। আসলে থাইল্যান্ডে বিভিন্ন পার্কে নানা রকমের ধান্দাবাজি। নাম্বার 1, এখানে যেমনটা দেখতে পাচ্ছেন যে এই বাঘের সাথে শুধুমাত্র ছবি তোলার জন্য 710 বাত। এরপরে আবার যদি আপনি ছবি নিজে না তুলে আর একজনকে দিয়ে তোলান, সেক্ষেত্রে আবার 400 বাত দিতে হবে। তো শুরুতে এই কথাটা কিন্তু বলেনি। শুরুতে যেটা বলেছে 710 বাতের মধ্যে আপনি ছবি তুলবেন, কিন্তু কে তুলবে, কীভাবে তুলবে কিছুই বলা হয়নি। যখন এই টিকিট নিতে গেলাম তখন আবার এডিশনাল এটা অ্যাড করতে যাচ্ছে। তখন আমি বাধ্য হয়ে বললাম ওকে, নো প্রবলেম, আমি আসলে ওই সেলফি তুলব। সবাই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে বাঘের সাথে ছবি তুলছে। অদ্ভুত সিন। বাঘ না বলতে পারেন যে কত বড় বিলাই। জীবনে এরকমের বিড়ালের মতো শান্ত বাঘ আমি দেখিনি। যেখানে সুন্দরবনে বাঘের ভয়ে সবসময় পালিয়ে বেড়াতে হয়, এখানে লোকজন এই বাঘের সাথে ছবি তুলছে। যদি একজন ইনস্ট্রাক্টর থাকে সেফটি সিকিউরিটির জন্য। আর এখানে বাঘ টাইপের বিভিন্ন ড্রেস আপ রয়েছে। বড় বড় বাঘ রয়েছে। এগুলো আপনারা কিনতে পারবেন।
বাঘের অনেকগুলো পুতুল রয়েছে, এগুলো আপনারা কিনতে পারবেন। পার্কের শুরুতেই এই বাঘের দোকানের পাশাপাশি আপনারা এখানে বেশ কিছু খাবারের দোকানও খুঁজে পাবেন এবং থাইল্যান্ডের সমস্ত বিখ্যাত খাবারই আপনারা এখানেও খেতে পারবেন। Medium. Okay, go down and turn right. থ্যাংক ইউ। পার্কে ঢুকেই প্রথমেই আমাদের চোখে পড়ল ছোট্ট একটা বেবি বাঘের সিম্বল। মূলত এখানে যে সকল বাঘ রয়েছে তার বেশিরভাগই কিন্তু অনেকটা গৃহপালিতই বলা যায়, অর্থাৎ পেট টাইগার, আর এই কারণেই এরকমের সিম্বল। তবে পুরো পরিবেশটা কিন্তু অনেকটা জঙ্গলে ঘেরা পরিবেশের আদলেই তৈরি করা হয়েছে। এই যে দেখেন, এখানে ছোট ছোট বাঘ রয়েছে, খেলাধুলা করছে। এগুলো অবশ্য বাচ্চারা বাঘের সাথে বসে বসে টাইম পাস করছে। অদ্ভুত দৃশ্য। এক্সিট বাম দিকে আর বিগ মিডিয়াম টাইগার হচ্ছে ডান দিকে। সবই বেবি টাইগার, দুধ খাওয়ানো হচ্ছে। আসলে এগুলাকে পেলে পুষে এরকমের বড় করা হয় বলেই বনের বাঘের মতো এদের কিন্তু হিংস্রতা থাকে না, বলতে গেলে অনেকটা বিড়ালে পরিণত হয়ে যায় এরা। এখানে একটা বড় বাঘ রয়েছে। সালামুন আলা নুহিন ফিল আলামিন। যে কোনো হিংস্র প্রাণীর সামনে এই দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা একটা বিশেষ মোজেজায় মানুষকে হেফাজত করবেন। কথিত রয়েছে যে হযরত সুলাইমান আলাইহিস সালাম এই দোয়া পাঠ করেই সমস্ত হিংস্র প্রাণীদেরকে নিয়ন্ত্রণ করতেন। বিভিন্ন টাইপের বিভিন্ন প্রজাতির বাঘ রয়েছে। যেমন এটা দেখেন, এটা অনেকটা ব্রাউনিশ বাঘ। প্রতিটা বাঘের সাথে ছবি তোলার জন্য আলাদা আলাদা পে করতে হবে আপনাদেরকে। এক কথায় সবগুলো বাঘের সাথে যদি ছবি তুলতে চান তাহলে মোটামুটি 4 থেকে 5,000 টাকা লাগবে। সরি, টাকা নয়, ওটা বাত, আর বাংলাদেশি টাকায় 20,000 টাকা। তো পুরো পার্কটা কিন্তু অসাধারণভাবে তৈরি করা হয়েছে। এখানে একটা সাদা বাঘ রয়েছে, সাথে ইনস্ট্রাক্টর রয়েছে। আর এই পার্কের জায়গায় জায়গায় আপনাদের চোখে পড়বে সতর্কতামূলক সাইনবোর্ড। বাঘের খুব কাছাকাছি গেলে আপনাদের হাত পার যেন কোনো রকমের ক্ষতি না হয়, এই জন্য এই সাইনবোর্ডগুলো এখানে টানানো রয়েছে। কারণ যতই পোষা বাঘ হোক না কেন, হিংস্রতা এদের জাতিগত বৈশিষ্ট্য, এই কারণে সাবধান থাকাই ভালো। তবে এখানের ওয়াকওয়েগুলো কিন্তু খুবই চমৎকার। শেকড়ের ভেতর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এখন। এই যে দূরে বাঘ ঘুমাচ্ছে টেবিলের উপরে। নানা প্রজাতির বাঘ আপনারা এখানে এলে দেখতে পাবেন। এখানেও বাঘ রয়েছে। এই এখন 2টা বড় বড় বাঘ ঘুমাচ্ছে। সবই পোষা বাঘ। কখনো বনে গিয়েছিল কিনা আমার জানা নেই। তবে আমার কাছে এই টাইগার পার্কের এনভায়রনমেন্টটা খুবই ভালো লেগেছে। বাঘ থাকার জন্য একেবারে আদর্শ করে এই পার্কটি তৈরি করা হয়েছে। বাঘ সাধারণত এরকমের ঝোপঝাড়েই বেশি থাকতে পছন্দ করে। তার পাশাপাশি এখানকার সেফটি সিকিউরিটি ব্যবস্থাও কিন্তু যথেষ্ট ভালো। কোনোভাবে যেন বাঘ দর্শনার্থীদেরকে আক্রমণ করতে না পারে তার সমস্ত ব্যবস্থাই কিন্তু এখানে করা হয়েছে। আর মূল রাস্তার 2 ধারে গাছপালাগুলো অত্যন্ত চমৎকার। এই পাশে আসলে আপনারা বড় সাইজের কিছু বাঘ দেখতে পাবেন। দুপুরের ভোজন সারছে, এখন ওরা পানি খাচ্ছে। পিছনে একটা ঘুরে বেড়াচ্ছে। এই পাশে একটা টেবিলের উপরে ঘুমাচ্ছে। আর এখানে দেখেন, এটা কিন্তু একটু রুগ্ন, নাকে রুগ্ন হয়ে গিয়েছে। এক কথায় এই টাইগার প্রজনন এবং সংরক্ষণ দুটোই এই সেন্টারে করা হয় এবং পাশাপাশি দর্শনার্থীরা দেখতে পায়। সব কিছু মিলিয়ে প্রাণী সেবায় এটা একটা বিশাল মহৎ উদ্যোগ বলতে পারেন। তবে ব্যাপার হচ্ছে সব জায়গায় কিন্তু ডেঞ্জার লেখা রয়েছে।
কারণ হচ্ছে ওই ফেন্সে হাত দিলে যে কোনো সময় সে কিন্তু আপনাকে গ্র্যাব করে খেয়ে ফেলতে পারে। দ্যাটস ওয়াই বি কেয়ারফুল। মায়া বিভাগ বসে আছে, আরেকজনের মাথা ঘোরাচ্ছে। এটা হচ্ছে সেলফি জোন। এখানে বাঘের সাথে আপনারা সেলফি তুলতে পারবেন। একদম গ্লাস পানিতে নেমেছে, খুবই ইন্টারেস্টিং। আমি এখন বাঘের সাথে গোসলে নামবো চিন্তা করছি, গরম লাগছে আসলে। থাইল্যান্ডের এই পার্কে আপনারা যতটা কাছ থেকে জীবন্ত বাঘ দেখতে পাবেন, আমার মনে হয় না পৃথিবীর অন্য কোনো জায়গায় এতটা নিরাপত্তার সাথে দেখা যায়। মূলত এই টাইগার পার্কটিও চনবুরি প্রদেশের পাতায়ার জমটিন সুকুমবিট রোডে অবস্থিত। তবে এখানে আপনারা যত রকমের বাঘ দেখতে পাচ্ছেন এর সবগুলোই কিন্তু প্রশিক্ষিত বাঘ, আর এই কারণেই এখানে প্রতিটি বাঘের সাথেই একজন করে নিরাপত্তা কর্মী থাকে। তারপরও বনের রাজা বাঘের কিন্তু কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। এই যেমন দুপুরবেলা হলেই কিন্তু এরা পানিতে নেমে গোসল করতে ভালোবাসে। তার পাশাপাশি এদের নির্ধারিত খাবারের টাইমও রয়েছে। সবকিছুই এখানে খুব নিয়ম করে করানো হয়। এমনকি এখানে বাঘের চিকিৎসা সেবাও করা হয়। প্রতিদিন সকাল 9টা থেকে শুরু করে এই পার্ক সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। তবে দিন রাত্রের তারতম্যের উপরে নির্ভর করে 5টা থেকে 7টা পর্যন্ত এই পার্কটি খোলা থাকে। এখানে আবার এই যে সেলফি তোলার জন্য একটা স্পিড বোট রাখা রয়েছে, বসে অনেকে সেলফি টেলফি তোলে। এভাবে বসে সেলফি তোলে স্পিড বোর্ডের সাথে। এখানে একটা চমৎকার সাদা বাঘ রয়েছে। এবারে চলুন আমরা বাঘের সাথে কাঙ্ক্ষিত ছবিটা তুলে নিই। এই জায়গাটি চমৎকার ফার্ন গাছ দিয়ে ডেকোরেশন করা হয়েছে। বিগ জায়ান্ট টাইগার। এখানে সব ব্যাগ অ্যান্ড ব্যাগ রাখতে হবে। ভিতরে খুব ফ্রিলি যাওয়া দরকার, একটু ঝামেলা হলে বিপদ। ওকে, আর বর্তমানে আমি কিন্তু একদম বাঘের সাথে রয়েছি। টু স্কেরি। বাঘ ছুঁয়ে দেখার অভিজ্ঞতা সত্যি রোমাঞ্চকর। বলতে পারেন যে বাঘের লেজ দিয়ে কান চুলকাচ্ছি এরকম একটা ব্যাপার। এখন তো এখানে এলেই আপনারা বাঘের দুধ খেতে পারবেন এমন একটা ভাব। বাঘের পাশে দাঁড়িয়ে থাকা এটা সত্যি রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা। এবং দেখেন খুবই ভয়ঙ্কর অবস্থা, লেজ লড়াচ্ছে। রিয়েলি এক্সাইটিং। ওকে, অ্যাকশন। একদম আমার সামনেই কিন্তু বাঘ। আর বলতে গেলে এই যে 2-3জন লোক রয়েছে নিরাপত্তাজনিত ইস্যুর কারণে। তবে নিরাপত্তা বজায় রাখার জন্য সেফ ডিস্টেন্স মেনটেন করতে হয়। আর আই ডোন্ট নো, মেবি পৃথিবীর একমাত্র এই জায়গাতেই এভাবে একদম বাঘের কাছে আপনারা যেতে পারবেন। This tiger, they are different about tiger in the jungle because this tiger they born here to many generation from the papa mama tiger, not first, not take from the forest and be here and show you. This tiger they stay with the humans every day. They are nothing for them, not different, not active for them, not interested. They are normally for them. But if you take the tiger from the forest and come to touch here, I never touch them because they are famous all the time, right? But this time nothing because they be here different. Okay, thank Thank you, sir. Nice job, nice job. And nice You to biết? hear it. Yeah. Welcome, Cup.
You are doing a very good job. Yes, thank you so much. Thank you very much. আর আমি যাওয়া শুরু করতে সে কিন্তু দাঁড়িয়ে গেল। Sometimes they insert something. It's dangerous. সুতরাং বন্ধুরা, এই ছিল আমাদের থাইল্যান্ডের টাইগার পার্ক ভ্রমণ। আর বাঘের খাঁচার সামনে থেকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আগামী পর্বে আবার থাইল্যান্ডের অন্য কোনো জায়গায় দেখা হচ্ছে। সে বন্ধু বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।